আই থিঙ্ক লাইভে চলে আসছি। হ্যালো, আমি পায়েল। আমার নেটওয়ার্ক যদি কোনো ঝামেলা থাকে কিংবা আমাকে যদি ক্লিয়ারলি না দেখা যায়, প্লিজ আমাকে জানাবেন। অ্যান্ড আপনারা জানালে তারপর আমি বুঝতে পারবো যে আমার লাইভের কি অবস্থা। সো আমার এটা সেকেন্ড টাইম লাইভে আসলাম আমার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। অ্যান্ড আপনারা হয়তো বলতে পারেন যে আমি কেন এত রাতে সেজেগুজে আপনাদের কাছে লাইভে এসেছি। বিকজ আমার শুটিং ছিল, আমি একটা ফটোশ্যুটে ছিলাম। সো জাস্ট ফটোশ্যুট শেষ করে বাসায় এসে ডিনার করে আপনাদের সাথে কথা বলতে বসে পড়লাম। আপনাদের সাথে কথা শেষ করে দিন আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। সো আই গেস আপনার প্লিজ আমাকে একটু জানান, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না যে আমার লাইভের কি অবস্থা। কেউ কি কিছু লিখেছে আমি আসলে দেখতে পাচ্ছি না। সো আই থিঙ্ক ইটস ওকে, অনেকেই জয়েন করছেন। অ্যান্ড আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুক পেজে যে আপনারা আমাকে কোশ্চেন করবেন এবং আমি কোশ্চেন অ্যান্সার দিব। সো আমি অনেক কোশ্চেন পেয়েছি খুব অল্প সময়ের মধ্যে। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি যে আপনারা এত সুন্দর রেসপন্স করেছেন আমার স্ট্যাটাসের। সো আমি সবগুলো কোশ্চেন অ্যান্সার দিতে পারবো কিনা আজকের লাইভে আই ডোন্ট নো, বাট আমি চেষ্টা করব যে একটা করে সবগুলো কোশ্চেন অ্যান্সার দিতে। অ্যান্ড আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে আমার কাছে, সো আমাকে এখানে কমেন্ট করতে পারেন। আমি আমার ওই কমেন্ট পড়ার পর, ওই কোশ্চেন কমেন্ট করার পর আপনাদের কমেন্ট পড়া ট্রাই করব। সো সবাইকে আসসালামু আলাইকুম। আমি পায়েল আজকে আপনাদের কাছে চলে এসেছি আড্ডা দেওয়ার জন্য। লিটল বিট একটা আড্ডা হবে আজকে। অ্যান্ড আমার বরাবরের মতো অলওয়েজ খুব ভালো লাগে আড্ডা দিতে, জমিয়ে আড্ডা দিতে। অ্যান্ড আই এম রিয়েলি ভেরি ফ্রেন্ডলি। অ্যান্ড আমার খুব কথা বলতে ভালো লাগে। অ্যান্ড আমি একটা কথা শেষ না হতে আমি আরেকটা কথা শুরু করে দিই, বিকজ আমি অনেক এক্সাইটেড থাকি কথা বলার ক্ষেত্রে। অ্যান্ড আমার মনে হয় যে আমি ওর কথা শুনবো না, আগে আমি বলে নিই। সো অনেক চঞ্চল টাইপের, এই জন্য আমি লাইভে এসে গুছিয়ে কথাটা একটু কম বলতে পারি, আমি অলওয়েজ বলি। সো আমি যেভাবে বলি আই গেস যে আপনারা বুঝে নেবেন। সরি, আমার একটু ঠান্ডা লেগেছিল, বাট করোনা না। অ্যান্ড সিজন চেঞ্জ হয়েছে। অ্যান্ড সিজন চেঞ্জ হলে সবারই একটু অসুস্থতা হয়, সবাই কারো জ্বর হয়, ঠান্ডা হয়। সো এখনকার সিচুয়েশন আসলে করোনার জন্য আসলে কিছু একটা অসুস্থ হলেই ভয় ঢুকে গেছে মনের মধ্যে। অ্যান্ড দেরি না করি, আমি স্টার্ট করি। আপনাদের কমেন্টগুলো পড়ি একটা করে। ওকে, এটা ফার্স্ট কমেন্ট। মোহাম্মদ শিমুন উদ্দিন লিখেছেন, কোন ইউনিভার্সিটিতে পড়েন অ্যান্ড ডু ইউ হ্যাভ বয়ফ্রেন্ড? আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়ছি, ল ডিপার্টমেন্টে, এবং আমার বয়ফ্রেন্ড নাই। আসলে বয়ফ্রেন্ড বানানোর মতো এখন আর ওই সময়ও নেই, ওই মেন্টালিটিও নেই। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং থাকার একটা ব্যাপার থাকে। অ্যান্ড ফ্যামিলি থেকেও চায় না যে আমি এখন কারোর সাথে এঙ্গেজ থাকি। অ্যান্ড যখন বিয়ের সময় হবে তখন পিক করে কাউকে বিয়ে করে ফেলবো। অনেকেই আমার লাইভের জন্য ওয়েটিং ফর ইউর লাইভ। থ্যাংক ইউ। অনেক কমেন্ট, বাট আমি আমার যে কমেন্টগুলো আমার মনে হয় যে আপনাদের জানানো দরকার, আমি ওগুলোই পড়ছি। রাজু খান লিখেছে, আপু আমার একটা আবদার আছে, সেটা হলো আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। এটা আমার প্রথম এবং শেষ লাইভে। মেবি একটা অপশন থাকে যে কাউকে অ্যাড করা যায়, আমি জানি না ওই অপশনটা আসলে কিভাবে অন করতে হয়। সো এরকম যদি অপশন আমি শিখে যাব নেক্সট টাইম, তখন আমি কিছু মানুষদেরকে অ্যাড করবো এখানে। ওকে। মোহাম্মদ শাওন লিখেছে, আপনার বয়ফ্রেন্ডের নাম? ভাই আমার বয়ফ্রেন্ড নাই, যদি হতো আমি নাম বলতাম। সরি, আমার কাশি দেখে কেউ ভয় পাবেন না প্লিজ। খুব স্লো, এই জন্য আমি নেট লোডিং হয়ে আসতেছে,
ভুয়ান লিখেছে পড়ালেখা কতটুকু শেষ হয়েছে। আমি এখনো পড়ছি, আমি লতে পড়ছি, এখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে আছি, 6th সেমিস্টার। সো এই তো পড়াশোনার পাশাপাশি, স্টাডির পাশাপাশি বেসিক্যালি কাজ করা হয়। সো দুইটা একসাথে আমার জন্য করা আসলে একটু টাফ। রাকিব উদ্দিন আহমদ লিখেছেন বাংলাদেশের ভিতরে প্রিয় অভিনেতা কি? আচ্ছা, আমি এর আগেও একবার বলেছিলাম যে প্রত্যেকটা অভিনেতার আসলে কিছু কিছু ব্যাপার থাকে, যেটা যেমন মুশারফ ভাইয়ের যে সুন্দর অভিনয়, চঞ্চল ভাইয়ের অভিনয়ের প্যাটার্নটা আরেক রকমের সুন্দর। সো এক একজনের সৌন্দর্য এক এক রকমের। আমার সবারই কিছু না কিছু এত ভালো লাগে যে প্রিয় থাকে না, একদম পুরা সব প্যাকেজিং নিয়ে একে আমার পছন্দ এরকম কেউ নেই। সো ইন্ডিভিজুয়ালি সবার একটা একটা করে পছন্দ। মোহাম্মদ সাকিব লিখেছে মুভিতে চান্স পেলে কাকে নায়ক হিসেবে চান? এটা ডিপেন্ডস করে আমি কি টাইপের স্ক্রিপ্ট পেয়েছি এবং আমার গল্পটা কি ডিমান্ড করছে, এবং আমাদের ডিরেক্টর থাকে, আমাদের প্রোডাকশন থাকে, তো তারা কিভাবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে চাচ্ছে তার উপরে। বাট আমার পার্সোনাল কোনো চয়েস নেই। আমার স্ক্রিপ্ট অনুযায়ী, আমার গল্প অনুযায়ী যদি সব ঠিক থাকে, আমি সবকিছুতেই একদম হ্যাপি। ওকে, আমার নেট খুব বাজে অবস্থা, আমি জানি না আমার লাইভের কি অবস্থা। আমি একটু দেখি কমেন্টে যে আসলে আমার লাইভ ঠিকঠাক আছে কিনা। ফয়সাল হোসেন লিখেছেন তোমাকে আজ প্রপোজ করব আর তুমি হাই রিপ্লাই দিবে। হাই, হাই ওর হ্যাঁ? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আপনি আমাকে প্রপোজ করেন লাইভে, দেন আমি আপনার হ্যাঁ দিচ্ছি। আমি জানি না আসলে আমার এখানে কি অবস্থা। একজন লিখেছেন যে যখন তুমি রোমান্টিক মুডে থাকো তখন তোমাকে খুব সুন্দর লাগে, কেন লাগে? বিকজ আপনি আমাকে আপনার সুন্দর দৃষ্টিতে দেখেন, এই জন্য হয়তো আপনার ভালো লাগে। তো ফিউ লিখেছেন যে আপু আপনি এত সুইট কেন? আসলে মানে আমার মনে হয় না আমি সুইট, বাট আপনার কাছে সুইট লেগেছে, এতে আমি অনেক ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। নয়ন আহমেদ, হু ইজ ইউর ফেভারিট ক্রিকেটার অ্যান্ড সিঙ্গার? ফেভারিট ক্রিকেটার, আমি ক্রিকেট খুব কম দেখি, অ্যান্ড আমার খেলাধুলা বলতে মেয়ে রিলেটেড যে সমস্ত খেলাধুলা আছে আমি ছোটবেলা থেকে ওগুলো দেখে ওগুলো খেলে অভ্যস্ত, এবং ওগুলোতে আমার খুব পছন্দ। গোল্লাছুট, কানামাছি, তারপর বউ বুঝি না, এই টাইপের সামথিং আমি অনেক খেলছি ছোটবেলায়। সো আমি ওগুলো খুব পছন্দ করি। এছাড়া ক্রিকেট, তো বাংলাদেশের ক্রিকেট যখন হয় তখন আমার খুব দেখা হয়। অ্যান্ড সাকিব আল হাসানের যেহেতু অলরাউন্ডার এবং তার সমস্ত কাজ আমার খুব পছন্দ। সরি, আমার মাইন্ড ডিজার্ট হয়ে গেছে। মানে তার সাকিব আল হাসানের অলরাউন্ডার এবং তার খেলার প্যাটার্ন আমার খুব ভালো লাগে। সো আমি জানি না আসলে প্রপারলি খেলা কিভাবে, তাদের মেনটেনেন্স কিরকম। তো সাকিব আল হাসান। অ্যান্ড সিঙ্গার তো অনেকেই আছে, এক একজনের এক এক গান ভালো লাগে। সো সিঙ্গার আসলে বলতে পারবো না, বাট হাবিব ভাইয়ের গান আমার খুব পছন্দ। আপনার করা প্রিয় নাটক কোনটা? আমার করা প্রিয় নাটক এখন পর্যন্ত প্রিয় নাটক বলতে আমি তো সব কাজই অনেক
শখ করে করি, এফোর্ট দেওয়া ট্রাই করি। সো সেই ক্ষেত্রে আমি ওভাবে প্রিয়টা আলাদা করতে পারবো না। বাট রিসেন্ট আমার খুব পছন্দের কাজ হচ্ছে মোস্তফা কামাল রাজ ভাইয়ার অবুঝ মন কাজটা। এছাড়াও আরো অনেক অনেক প্রিয় কাজ আছে যেটা আসলে আমি করেছি, যেহেতু সেটা আমার কাছে খুব প্রিয়। আপু আপনি কেমন আছেন? নাইস কোশ্চেন। আসলে এটা জিজ্ঞেস করা হয় না, আমাকে দেখলেই মনে হয় বোঝা যায় আমি অনেক খুশিতে আছি, অনেক হ্যাপি আমি। এবং আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি, এতেই আমার মন খুব ভালো লাগছে। আপু আমার একটা আবদার আছে, এটা মেবি পড়েছি আমি। আপু ময়মনসিংহ যাবেন কবে? ময়মনসিংহ আমি মেবি গিয়েছিলাম অনেক আগে। রিসেন্ট আমার যাওয়ার একটা প্ল্যানও হয়েছিল। তো আমি যদি আউট অফ ঢাকা কখনো যাই তখন আমি আপনাদেরকে জানিয়ে যাবো, আমি একটা স্ট্যাটাস দিয়ে যাবো ছোট করে। সো আমার নেট এখানে খুব বাজে, সো আই গেস যে আমি সব কমেন্ট দেখতে পাচ্ছি না এখানে, অ্যান্ড পড়তেও পারছি না। সো আমি আরো কমেন্ট নেক্সট টাইম আমি আগে করবো, এবং আমার নেট প্রপারলি থাকলে আমি তখন আপনাদের সব কমেন্টের অ্যান্সার দিব। বাট থ্যাংক ইউ সো সো মাচ আমাকে এত এত কোশ্চেন করার জন্য, এত এত ভালোবাসার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো আমি এখন একটু দেখি এখানে কমেন্টের কি অবস্থা। অনেকে হাই লিখেছে। হাই রাজ, ইউর বিউটি, থ্যাংক ইউ। হাবিব ভাই, সো কিউট সিস্টার, থ্যাংক ইউ সো মাচ, সাউন্ড সুইট, থ্যাংক ইউ। আপু আমার কাছে বাংলা নাটকের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে আপনাকে, থ্যাংক ইউ। অ্যান্ড আমার একটা কোশ্চেন আপনাদের কাছে, যে রোজার ঈদ গেল এবং কোরবান ঈদ গেল, এর মাঝখানে আমার আসা হয়নি লাইভে। সো আপনি প্লিজ আমাকে জানাবেন, আপনারা জানাবেন যে আমার কোন কাজটা আপনাদের ভালো লেগেছে, এবং আমার কাজ রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে জিজ্ঞেস করুন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ওসমান গানি লিখেছেন, ইউ হ্যাভ টু মেনটেন দ্য ব্যালেন্স লেভেল অফ এক্টিং, then you go your destination needed. I turned your drama and also react of the TikTok videos. You may deserve to reach your destination. Thanks. আমি আসলে অ্যাক্টিং শিখে আসিনি, আসলে আমি কোথাও কখনো কোনো কোর্স করিনি, ইভেন আমি কোনো গ্রুমিং স্কুলও ক্লাস করিনি, ভর্তি হইনি। সো আমার অ্যাক্টিংটা একদমই হঠাৎ করে আসা, এবং আমি কাজ করে করে শিখছি, কাজ করছি, এবং আমার যারা কো আর্টিস্ট থাকছে, যারা ডিরেক্টর থাকছে, তারা আমাকে আসলে শিখিয়ে দিচ্ছে, এবং আমি আসলে এখনো শিখছি। সো রেগুলারই আমি কিছু না কিছু ট্রাই করি, নতুন করে শেখার, নতুন করে অ্যাক্টিং করার। সো হোপ ফর দ্য বেস্ট ফর মি, যে আমি ইন ফিউচারে ভালো করে করার ট্রাই করবো, যেটা আপনারা চান। জিমির হৃদয় লিখেছেন, ফারহান ভাইকে কো আর্টিস্ট হিসেবে কেমন লাগে? অনেক হেল্পফুল, এবং ফারহান ভাইয়া অনেক ডেডিকেট। যখন সে সেটে আসে তখন সারাক্ষণ সে স্ক্রিপ্ট নিয়ে থাকে, গল্প নিয়ে থাকে, এবং মাঝে মাঝে আমাকে ধমকও দেয়, পায়েল তুমি স্ক্রিপ্ট ফলো করো। সো অনেক কোঅপারেটিভ বেসিক্যালি, যেটা আমার খুব পছন্দ, এবং ওর অ্যাক্টিং আমার খুব ভালো লাগে, ইজ ভেরি ন্যাচারাল। আপু তোমার ব্রাইডাল শুটস গুলো খুব সুন্দর হয়, থ্যাংক ইউ। আমার জীবনে আমি যতগুলো বউ সেজেছি, আই গেস যে আমার বিয়ে দিকে হয়, এত বউ সেজে ফেলেছি অলরেডি। রাসেল সরকার একটু হাসবেন প্লিজ, আমরা হাসিটা খুব সুন্দর হেসে দিলাম। শুভরাত্রি আপু, ঘুমিয়ে পড়েন। আচ্ছা হ্যাঁ, আপনিও ঘুমান।
আপু আমি আপনার তোমাকে বড় ফ্যান। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আপু আমি আপনার মাহবুব হাসান ইমরান লিখেছেন বর্তমান কাজ নিয়ে বলো। আচ্ছা বর্তমানের কাজ নিয়ে সরি একটা সেকেন্ড, আচ্ছা বর্তমানে কাজ বলতে ঈদের পরে আমি কাজ শুরু করেছি। তো সিজন চেঞ্জ হওয়ার কারণে বেশ কিছুদিন যাবত আমি অসুস্থ ছিলাম, ঘরে পড়া ছিলাম। সো কিছুদিন আগেই ঠিক হলাম। কাজ বলতে রিসেন্ট আমি করেছি, লাস্ট করলাম সজীব মাহমুদের একটা নাটক শাওন ভাইয়ের সাথে। গল্পের নাম হচ্ছে চাকার প্রেম। খুব সুন্দর একটা নাটক, আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। আই হোপ আপনাদের সবার খুব পছন্দ হবে। এছাড়া ঈদের পরে রিসেন্ট কাজ করেছি আমি ও মাই গড, তারপর করলাম হচ্ছে আরো কয়েকটা কাজ করেছি। তো সবগুলো কাজের আমি আপডেট একটা একটা করে দিয়ে দিব। বাট রিসেন্টলি আমার ঈদের পরে কয়েকটা নাটক রিলিজ হয়েছে। রিসেন্ট রিলিজ পেয়েছে হচ্ছে আগে যদি জানিতাম অ্যান্ড ক্রেজি বয়ফ্রেন্ড, এবং কোশ্চেন 25 সেপ্টেম্বর রিলিজ পাচ্ছে। সো আই হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড আপনারা আমাকে জানান যে আমার রিসেন্ট দুটা কাজ আপনাদের কেমন লেগেছে, ক্রেজি বয়ফ্রেন্ড অ্যান্ড আগে যদি জানিতাম। সবে অবুঝ মন নাটকের প্রশংসা করেছে, অলরেডি আমি অনেক অনেক প্রশংসা পেয়ে গেছি এবং আমার খুব ফেভারিট। আপু আপনার নাটকগুলো ভালো লাগে, থ্যাংক ইউ। ইফতি আপনি অনেক সুন্দর, ওকে থ্যাংক ইউ। পপি তুমি মেকআপ ছাড়া যে কত সুন্দর তা সামনে না দেখে জানতাম না। ও আপু থ্যাংক ইউ। হ্যাঁ নিগার আপু আপনার সাথে আমার দেখা হয়েছিল আপনার ক্রাইলনের শোরুম বনানীতে। বর্তমানে আলোচিত জনপ্রিয় নায়িকা আমার ক্রাশ পায়েল। আই এম নট, বাট থ্যাংক ইউ। ও মাই গড এত কমেন্ট এখানে। জীবনটা কি হলো, আইডি নাম। জীবনটা কি হবে, জীবন জীবনের মতো চলছে। নীলয় লিখেছেন আপু তোমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে তোমার ভয়েস। তোমার ভয়েসের জন্য তোমাকে অনেক বেশি ভালো লাগে আমার। সো লাইভে যতক্ষণ থাকবো আমি থাকবো না, আমি আর কিছুক্ষণ পরেই চলে যাব। আনিসুর ক্রেজি বয়ফ্রেন্ড জোস হয়েছে, থ্যাংক ইউ। ওকে অনেক অনেক কমেন্টস, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে এখন অবশ্য অনেক রাত হয়ে গেছে। সো আমি একটা কথা বলবো যে আপনারা রাত জাগবেন না প্লিজ। আমি অনেক রাত জাগি অ্যান্ড রাত জাগার কারণে নট অনলি যে আমাদের ফিজিক্যালি আমরা সিক হই, আমাদের মেন্টালি একটা সিকনেস আছে। সো আমি যেদিনই দেখেছি ওভারনাইট করি ঘুমাই তখনই সারাদিন আমার খারাপ যায়। আজকে যেমন আমার কল টাইম ছিল 8টায়, আমি 10টায় উঠে তাড়াহুড়া করে গিয়েছি। সো আমার রাত্রে ঘুমানোটা এত দেরি করে হয় রেগুলার যে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। সো যাদের বাজে অভ্যাস আছে প্লিজ আপনারা চেঞ্জ করে ফেলুন। সো ফাইনালি আমি মেবি ডান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এত এত ভালোবাসেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সুস্থ থাকেন, আপনার পরিবারের সাথে ভালো থাকেন এবং জীবনটা অনেক ছোট। জীবনটার যতটুকু মুহূর্ত আপনি পাচ্ছেন আপনার প্রিয় মানুষের সাথে থাকেন এবং সবসময় হ্যাপি থাকেন, খুশি থাকেন। লাইফটা ছোট তো, সো কখনো কোনো কিছু নিয়ে থাকে না যে টেনশনে আছেন কিংবা কেন হলো না, এই জিনিসগুলো নিয়ে সময়টা প্লিজ নষ্ট করবেন না। জীবন অনেক সুন্দর, যতটুকু সময় বাঁচেন ভালোভাবে থাকেন। অ্যান্ড আমি অনেক জ্ঞান দিয়ে ফেলছি মনে হয়, আর কথা ঘোরাবো না।
আমার সামনে বেশ কিছু নাটক আসছে এবং কাজ করছি, এবং যেগুলো কাজ করা হয়ে গেছে সেগুলো আসলে আমি একটা একটা করে আপডেট দিয়ে দিব। অ্যান্ড এটা আমার অফিসিয়াল পেজ, যেটাতে আমি সবসময় অ্যাক্টিভ থাকা ট্রাই করি। অ্যান্ড আপনাদের অনেক অনেক রেসপন্স দেখে আমি একটা পেয়েছি যে আমি নাকি কমেন্টে রিপ্লাই দেই না। আসলে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেখি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টাও করি। আপনারা প্লিজ মনে করবেন না যে পায়েল আপু কেন রিপ্লাই দিচ্ছে না। এই তো আই গেস যে সবকিছু ডান। আপনাদের কোশ্চেন যদি থেকে থাকে নেক্সট যখন লাইভে আসবো, যে কোনো সময় হুটহাট চলে আসবো, বাট আসার আগে অবশ্যই আপনাদের বলে আসবো, তখন আপনাদের কোশ্চেন অ্যান্সার দিব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই, টেক কেয়ার।